ছিলাম। জি এক মাস শেষ হয়ে গেছে আপনাদের সাথে, তো দেখতে দেখতে টাইম চলে গেছে, টের পাই নেই। তো এখন আজকে হচ্ছে আপনাদের লোকাল এসইও সেকেন্ড পার্ট। তো কালকে আমরা কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমরা গুগল মাই বিজনেসে এগুলা নিয়ে কথা বললাম, এগুলো দেখলাম অ্যাকাউন্ট কিভাবে রেডি করতে হয়। হ্যাঁ, তো ওই পার্টে তো কারো কোনো প্রবলেম নেই, আছে? থাকলে না বলেন। ভাইয়া, আচ্ছা, ঠিক আছে। না ভাইয়া। লোকাল এসইও এর জন্য কিন্তু আপনার কিওয়ার্ড রিসার্চ করতে, ঠিক আছে? লোকাল এসইও এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো এই কিওয়ার্ড রিসার্চ টা যখন করবেন তখন আপনাকে কিছু টার্মস ফলো করতে হবে। করি আমরা, হ্যাঁ, একটু লিখে রাখেন। কিওয়ার্ড প্লাস কান্ট্রি, কিওয়ার্ড প্লাস লোকেশন। একটু সবাই খাতা কলম সাথে রাখেন, আর জিনিসগুলো একটু লিখে নেন। ভাইয়া আরেকবার বলবেন? প্রথমে বলছিলাম যে কিওয়ার্ড প্লাস কান্ট্রি, দেন হচ্ছে কিওয়ার্ড প্লাস লোকেশন, তারপরে হচ্ছে কিওয়ার্ড প্লাস নেয়ার মি, হ্যাঁ, লোকেশনের পরে কি বলছিলেন ভাই? কিওয়ার্ড প্লাস নেয়ার মি, ভাই কিওয়ার্ড প্লাস নেয়ার মি, নেয়ার মি। আচ্ছা। তো এই কিছু বিষয় আপনার ওইখানটাতে থাকে। তো এখন আপনি যখন ভাইয়া কোনখানে থাকে বলছেন, বুঝি নাই। বললাম যে কিওয়ার্ড প্লাস নিয়ার মি, এই জিনিসগুলোই হচ্ছে আপনার লোকাল এসইও কিওয়ার্ড রিসার্চে থাকে। তো এখন কিওয়ার্ড প্লাস কান্ট্রি বলতে কি বোঝায়? সাপোজ ধরেন আমার একটা বিজনেস আছে, সেটা হচ্ছে আপনার ধরেন সুপার শপ। সুপার শপ, তো এখন ধরেন সুপার শপ ইন বাংলাদেশ, এটা সুপার শপ হচ্ছে আমার কিওয়ার্ড, দেন হচ্ছে বাংলাদেশ। তারপরে হচ্ছে ধরেন কিওয়ার্ড প্লাস লোকেশন যেটা দিলাম, কিওয়ার্ড প্লাস লোকেশন যেটা দিছি সেটা হচ্ছে কিওয়ার্ড, ধরেন সুপার শপ, তো সুপার শপ ইন সুপার শপ ইন নিউ মার্কেট, সুপার শপ ইন হাটহাজারি। তো এগুলোই হচ্ছে আপনার কি লোকেশন। তো অনেক সময় আবার এভাবে সার্চ করে, ম্যাক্সিমাম সময় সবাই যেটা আর কি সার্চ করে সেটা হচ্ছে কিওয়ার্ড প্লাস নিয়ার মি, যেটা সেটা সুপার শপ নিয়ার মি, এটা লিখে সবাই ম্যাক্সিমাম টাইমে সার্চ করে, তাই তো? এখন এই লোকাল এসইও তে আপনার সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে, বা এখানে তো সব লোকাল বিজনেস নিয়ে কাজ, তাই না? তো এখানে আপনার কিওয়ার্ডের যে রেঞ্জ গুলো থাকে, সার্চ ভলিউমের রেঞ্জ গুলো থাকে, এগুলো কিন্তু আপনি খুব একটা বেশি সার্চ ভলিউমের পাবেন না, যে খুব হাই সার্চ ভলিউম এখানে আপনি দেখতে পাবেন, বিষয়টা কিন্তু এরকমটা না। আপনি কিছু লো সার্চ ভলিউমেরও দেখতে পারবেন, দেখতে হবে এখানটায় যা, ভাই এখানে তো খুব বেশি পাচ্ছি না সার্চ ভলিউম, এখন এটাকে মাদার কিওয়ার্ড হিসেবে কিভাবে নিব?
হ্যাঁ, প্রথমে আপনাকে কিছুটা অ্যানালাইসিস করতে হবে, বিজনেসটাকে অ্যানালাইসিস করতে হবে, এটা সর্বোচ্চ সার্চ ভলিউম কিরকম আসতেছে, যেটা সর্বোচ্চ আসতেছে, যেটার হচ্ছে কম্পিটিশনটা কম, ওইটাকে মাদার কিওয়ার্ড হিসেবে এখানে নিতে হবে। এখানে আমি বলতে পারবো না যে ভাই এটার সার্চ ভলিউম ওই যেটা আপনার ব্লগিং বা হচ্ছে আপনার অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে বলছি, এখানে এটা বলা যাবে না, এখানে এটার কোনো স্কোপ নাই। কেন বলা যাবে না, কেন স্কোপ নাই? কজ এখানে সার্চ ভলিউমে সর্বোচ্চ দেখা যায় আপনার 200, 300, 150 এরকম দেখা যায় অনেক সময় সার্চ ভলিউম। তো এর উপরে সার্চ ভলিউম নেই, তো আপনি এর থেকে মাদার কিওয়ার্ড আপনাকে আমি কিভাবে বলবো 600 বা 700 আপনি মাদার কিওয়ার্ড রাখবেন? সম্ভব? পসিবল? পসিবল না। তো এটাই আর কি। তো যেটা এভাবে প্রথমে হচ্ছে আপনি কিওয়ার্ড গুলো একটু দেখে অ্যানালাইসিস করতে হবে যে অ্যাকচুয়ালি কতটা বেশি সার্চ ভলিউম হয়, তার ভিতরে হচ্ছে কম্পিটিশন কোনটার কম থাকে, সেটাকে আপনি মাদার কিওয়ার্ড হিসেবে ধরতে হবে। আর এক্ষেত্রে হচ্ছে এসজিটা রাখবেন অলওয়েজ 20 এর নিচে, এসডিটা অলওয়েজ 20 এর নিচে রাখার ট্রাই করবেন, 20 এর উপরে যাতে এসডিটা খুব একটা না যায়। ক্লিয়ার? তো এখন আমরা আর একটা যেটা হচ্ছে এই লোকাল এসইও করার সময় প্রথমে হচ্ছে আপনাকে ছোট ছোট এরিয়া গুলোকে টার্গেট করতে হবে। প্রথমে আপনি একটা ফুল এরিয়া নিয়ে আপনি কাজ করবেন না কখনো, বা হচ্ছে ফুল কান্ট্রি নিয়ে কখনো কাজ করবেন না। ছোট ছোট এরিয়া বলতে কি বুঝাই, আপনি লোকাল বিজনেস করতেছেন, হ্যাঁ, আপনার যেই এরিয়াটা, আপনি যেই এরিয়াতে বিজনেসটা করতেছেন সেই এরিয়ার মানুষদেরকে প্রথমে টার্গেট করে আপনার এসইওটা করতে হবে। কিরকম? সেই এরিয়ার মানুষদেরকে আপনি টার্গেট করবেন, কিভাবে করবেন? ধরেন আপনি আছেন কোথায়, ধরেন আমি যদি ঢাকার দিকে করে হিসাব করে বলি, কারণ অনেকে এখানে আল্লাহর রহমতে ঢাকায় আছেন বা থাকেন বা হচ্ছে আসা যাওয়া আছে। তো ধানমন্ডিতে হচ্ছে ধরেন আমার একটা রেস্টুরেন্ট আছে, ধানমন্ডি 27 বা হচ্ছে 32-এর দিকে আমার একটা রেস্টুরেন্ট আছে। তো ওইখানে যে রেস্টুরেন্টটা আছে আমাকে প্রথম টার্গেট করতে হবে যে ধানমন্ডি 32-এ যেহেতু আমার রেস্টুরেন্টটা, আমার ওই 32 এরিয়াটাকে আগে কভার দিব। ওই 32-এ যত মানুষ আছে তাদেরকে আগে আমার এই রেস্টুরেন্টে অনলাইন থেকে বা হচ্ছে যে লোকাল বিজনেসটা থেকে আগে তাদেরকে কানেক্টেড করব। যখন দেখবো যে তারা কানেক্টেড হয়ে গেছে, আমার তখন কিওয়ার্ডটা এরকম হবে, কিওয়ার্ডটা হবে এরকম যে ধরেন ধরেন এটা হচ্ছে একটা বার্গারের দোকান, হ্যাঁ, তো বার্গার শপ ইন ধানমন্ডি 32, কিওয়ার্ডটা হবে অনেকটা এরকম। বুঝতে পারছেন? তো এইটা যখন হবে তখন কি হবে যে ধানমন্ডি 32-এ যারা আছে, ধানমন্ডি 32-এ যারা আছে তারা ওইখানটাতে কি হবে, যখন সার্চ করবে বা হচ্ছে গুগল তখন বুঝতে পারবে অ্যাকচুয়ালি 32 এরিয়াটা, আপনি যদি এখন সার্চ করেন ধানমন্ডি 32 লিখে সার্চ করেন, ওই 32 এরিয়াটা কিন্তু গুগল ম্যাপে মার্ক করে দেয় যে এইটুকু এরিয়া হচ্ছে ধানমন্ডি 32, এরকম মার্ক করে দেয় না? যখন আপনি ধানমন্ডিকে ধানমন্ডি 32-কে টার্গেট করে আপনি যখন আম, আপনার মিশন ফিল আপ, এক কথা আপনি আপনার মিশন ফিল আপ, তো দেন এখন আসেন ফুল ধানমন্ডিটাকে আপনি টার্গেট করেন। ফুল ধানমন্ডিটা টার্গেট করলে কি হইলো, ধানমন্ডিটাকে টার্গেট করলে এখন আপনার ধানমন্ডির পুরো এরিয়াটা কভার হয়ে গেল।
তাই না? তাই তো? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। তো এখন বাট প্রথম দিকে যদি আপনি ধানমন্ডিতে টার্গেট করে কাজ করেন তাহলে আপনি পারবেন না। কেন পারবেন না? আপনি নতুন জয়েন করছেন, বা নতুন হচ্ছে আপনি গুগল মাই বিজনেস আসছেন, হ্যাঁ, অনলাইনে আসছেন। তো আপনার আগে হচ্ছে আরো বড় বড় অনেক শপ বা অনেক লোকাল বিজনেস গুলো কাজ করতেছে এখানে, তাই তো? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। একটু যদি আসি এখানটাতে, ধানমন্ডি এন পরে নাই ভাইয়া। MON। অবশ্য ফুল ধানমন্ডি দেখা। এটা কই দেখি তো, এটা 39-এ, এটা আগে চলে আসছে কেন? ওটা অনেক ট্যাগ ইউজ করছিল ওইটা দিয়ে। দাঁড়ান, এটা কততে? হাউস নাম্বার 39, গভর্নমেন্ট ল্যাবরেটরি। এটা আসলো কেন এখানে? নিউ মার্কেটের এখানে। হ্যাঁ, ও মোটামুটি ভাবে আর কি ভালো করে ইয়ে করছে, যার কারণে চলে আসছে হয়তো। নিশ্চয় বার্গার। বার্গার। তো ধানমন্ডির আশেপাশে, 32-এর আশেপাশে 1 2 মানে এই যে এই এরিয়ার গুলো। ভাইয়া বার্গার কি ছেলে? হ্যাঁ, মিস্টার বার্গার লিখছে যে, হুম। মিসেস বা মিস্ট্রেস। ও আচ্ছা, ওইটা খুঁজতেছেন। এখন আপনার কোনটা দরকার? ভাইয়া সমস্যা নাই, আমাদের ফরহাদ ভাই একটা খুলে দিবে, মিসেস বার্গার। না ভাই, হ্যাঁ, আমি কার কথা কেটে কেটে আসতেছে? খাবারের দোকান দিব না ভাই জীবনে। বেশিরভাগ সময় এই জন্য মনে করছি আমার নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে বলে আরো। ফুড ব্লগারদের দেখে খাবারের দোকান দেওয়ার মানে স্বাদ মিটে গেছে। ভাই, হ্যাঁ ভাই। ওই যে বেশিরভাগ সময় আপনার হয় কি, ওই যে ছেলেরা বিল দেয় তো, এই জন্য মিস্টার বার্গার দিছে। আচ্ছা, আসলে এটা কিন্তু এই লজিকটা কিন্তু জোস। ভাইয়া কিন্তু জোর একটা ইয়া দিছে। আসলে এটাই একটু পরে কিন্তু ঝগড়া শুরু হয়ে যাবে। ভাই না করেন না ভাই, ঝগড়া, ঝগড়া শুরু হবে না। একটু করেন ভাই ঝগড়া। হয় না ভাই। দেখেন, যখন আমি লিখলাম বার্গার শপ ধানমন্ডি, ইন, আচ্ছা ইন দিয়ে, ওটার কথা কে বলে ভাই? ইন বা নেয়ার ধানমন্ডি দেই, হ্যাঁ, নেয়ার ধানমন্ডি, হ্যাঁ, ধানমন্ডির আশেপাশে নেয়ার দিয়ে দিলাম। তো এখন দেখেন রেজাল্টটা একটু চেঞ্জ আসছে, হ্যাঁ, বাট নেয়ার ধানমন্ডি 32 যদি আমি দেই তাহলে আবার চেঞ্জ হয়ে যাবে।
দেখেন চেঞ্জ হয়ে গেছে। ভাইয়া ভাইয়া নিয়ার মি লিখে দিন তো, বার্গার শপ নিয়ার মি। নেয়ারমি যদি দেই তাহলে আমার আশেপাশে দিন যা আছে সেগুলো দেখা। ওইটা দেখতে যাচ্ছে আর কি ভাইয়া। গাজীপুর নাকি উত্তরা? এই যে আমার আশেপাশে ফরহাদ ভাই চুজ করে রাখেন ঢাকায় গেলে কোনটা আমার খাবেন। আশেপাশে বাট আমার আশেপাশে থেকে বার্গার, অনেক দূরে মিস্টার গেছে। বার্গার, এটা আমার মিস্টার আশেপাশে, কিং বার্গার। এটা আমার এই আশেপাশে। ওর ভাই হ্যাঁ ভাই, এ ব্রোস বার্গার একটা আছে, ব্রোস এন্ড বার্গার। আচ্ছা ঠিক আছে, চুজ করে রাখেন তাহলে ঢাকায় গেলে। না হ্যাঁ ভাই আসার আসার জন্য সমস্যা নাই, ব্রোজের বার্গার খাওয়াবো না। ভালো, খুব ভালো। আমাদের এদিকে ওদের বার্গারটা সব থেকে বেশি ফেমাস। চিলক্স চলে যাবো, চিলক্সে। হ্যাঁ ব্রোস। ব্রোস বার্গার নামগুলো জোস। না এখানে যা দেখতেছি মোটামুটি আমাদের এদিকেরই দোকানগুলো দেখাচ্ছে। এই যে ব্রোজ বার্গারটা এখানেরই। তার এখানে সবচেয়ে ভালো কোনটা? ভাইয়া চলেন, সব থেকে ভালো যাইনি, গেট টুগেদার হয়ে যায়। ব্রোজ বার্গারটা ভালো। তারপরে এখানে দেখি আর কোনটা আসছে। আমি ব্রোজেরটাই খাইছি। বার্গার এক্সপ্রেস একটা দেখা যাচ্ছে। না এগুলা ওর ভাই দেখে দেখেন কোনটা বার্গার কিংস না, এটা আমাদের এরিয়া, এটা আমেরিকান বার্গার ধানমন্ডি। এই বাংলাদেশের এরা ঠিকঠাক মতো ট্যাগ ইউজ করে না, এক এক জায়গার ট্যাগ অন্য জায়গায় চলে আসে। হ্যাঁ, গাজীপুরে কি সুলতান ডাইনের ব্রাঞ্চ আছে? জানি না তো। না তবে এই যে এর ভিতরে হচ্ছে ব্রোজ বার্গারটা আমাদের এদিকে সব থেকে ভালো, আর ওরা খুবই স্ট্রাগল করে এখানে আসছে। ওদের শুরুটা হচ্ছে কি দিয়ে জানেন? জাস্ট হচ্ছে একটা ছোট্ট, খুব বড় না, আপনার খুবই ছোট একটা হচ্ছে ভ্যান দিয়ে ওরা শুরু করছিল, ফুড কোর্ট থেকে। হ্যাঁ 5 ফ্রেন্ড মিলে স্টার্ট করছে। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই বড় করছে। ও নিজস্ব পজিশন নিয়ে ওরা এখন দোকান দিয়ে, বেশি দিন হয় নাই। আপনার কত বছর হয়েছে? 5 বছর হবে মেবি। 5 বছরও না, 5 বছর হয় নাই, মেবি 4-3.5 বছর এরকম হয়েছে। তো বার্গার কিং বার্গার এটা আমাদের এখানে, এটা যাত্রাবাড়িতে। আবার যাত্রাবাড়ি থেকে আর একটু ভিতরে। না বাকিগুলো আমাদের আশেপাশে দেখতেছে। আমার আশেপাশে গুলো এখানে দেখতে পাচ্ছেন। শুধু হচ্ছে এখানে আমার আশেপাশে এই ব্রোজ বার্গারটাই দেখা যাচ্ছে। এখানে আর কারো নাই। বাট এই যে ব্রোজ বার্গারটা দেখতেছেন না, এই বার্গারের আশেপাশে আপনার না হইলেও আপনি 50 থেকে 60টা দোকান পাবেন, শুধু হচ্ছে ফুড কোর্ট এই এরিয়াতে। দেখছেন মাত্র গুগল মাই বিজনেস আছে শুধু একা। তাহলে তো বেটার, মানে ও একলা বাবা এটা কত আগের ছবি জানেন? এটা এই ছবিটা আপনার এই এরিয়া এখানতে এখন কেউ যদি আসেন তাহলে এই জিনিসটা নাই। এটা না হয়ে এটা 2000 সম্ভবত 9-10 নাকি? হ্যাঁ 8-10 হবে। এত আগের ছবি? হ্যাঁ দাঁড়ান দেখতেছি, এইখানেই দেখবেন 2000 কত দেওয়া, এটা 12 না, এই 10-এর ছবি। হ্যাঁ 10-এর ছবি এটা। এই একটা কিছু নেই এখানে, যা দেখতেছেন এগুলো এখন কিছুই নেই। স্কুলটা আছে শুধু। কি আছে এখন? এগুলো এখন কিছু নাই। এই যে এখান থেকে এগুলো সব এখন ফুড কোর্ট। এইখান থেকে শুরু করে এই যে বিল্ডিংটা দেখতেছেন না, এই বিল্ডিং পর্যন্ত এগুলো সব ফুড কোর্ট। এখানে একটা বড় অ্যাপার্টমেন্ট, এই পাশে হচ্ছে একটা বড়, এদিকটা হচ্ছে এখন একটা আবার রুফটপ হইছে। ভাই এটা কি দনিয়া নাকি দেনিয়া কমিউনিটি সেন্টার? দনিয়া এটা অনেক আমরা টেস্ট পেপারের মধ্যে দনিয়া স্কুল এন্ড কলেজ ওটার পড়ছিলাম। দনিয়া প্রশ্ন অনেক পাইছি। স্কুল কলেজ নাই। আচ্ছা এখন নাই, মেবি এখন বিশ্ববিদ্যালয়। এটা কখনোই এখন বিশ্ববিদ্যালয়। এটা শুরু থেকে বিশ্ববিদ্যালয়। ও আচ্ছা। না এমনিও দনিয়াটা অনেক ফেমাস, মানে
অনেক জায়গায় পাইছি আমি এটা। কলেজ পড়তে পারেন, ধনিয়া জি ভাইয়া, একই স্কুল পড়তে পারেন। জি ভাইয়া। তো যাই হোক, ভাই বাংলাদেশে অত ভালো ফুড কোর্ট বা এই টাইপের কিছু নাই, আমি একটু বাইরে যাই। বার্গার শপ ইন ইউএসএ। আচ্ছা ভাইয়া, নিউ ইয়র্ক দিই, আমাদের নিউ ইয়র্ক এন্ড নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো ইয়ে দেখাচ্ছে, তাদের আর ছোট ছোট এরিয়া গুলো দেখাচ্ছে। নিউ ইয়র্ক। কি ভাই, আমাকে বাংলাদেশই দেখাবেন? দেখেন বাংলাদেশ থেকে আমাদের দেখাচ্ছে, পাগল হয়ে গেছে। শেষ। ম্যানহাটন গুগল ম্যাপস শেষ, গুগল ম্যাপসের উপর ভরসা নাই আর। গুগল ম্যাপ পৃথিবীর বাইরে চলে গেছে। নিউ ইয়র্ক পোর্টালে লিখতে হবে নাকি? না, নিউ দিল্লি হয়ে যায়। তো বাইরেই যাচ্ছে না, ঢাকার বাইরে যাচ্ছে না। বলেন নিউ দিল্লি ভাইয়া ন্যাশনাল ইউনিভার্সিটি চলে আসবে। নিউ ইয়র্ক পুরোটা লিখতে পারেন, নিউ ইয়র্ক। এখন তো নিউ ইয়র্ক কেরানীগঞ্জ। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে একটা কথা মনে পড়ছে স্যার, আমার না ওই ফাইবারে সাবজেক্টটা স্যার মার্কেটিং পেন্ডিং দেখাচ্ছে। মার্কেটিং মানে আমার সাবজেক্টটা পেন্ডিং দেখায় কেন? স্যার আমি দিছি মার্কেটিং দেখে, কিন্তু ওখানে পেন্ডিং দেখাচ্ছে, আমি বুঝতেছি না। আচ্ছা দেখবো না কেন পেন্ডিং দেখে। আচ্ছা নিউ ইয়র্কের আশেপাশে হয়তো আমি চলে আসছি, আশাবাদী আমি। এখন আসছে ভাই, এখন আসছে। না, আসছে ঠিক আছে, এখন আমাকে আবার নিউ ইয়র্কেই রাখছে না ওয়াশিংটনে পাঠিয়ে দিছে, সেটা নিয়ে আমি কনফিউশন। না ভাই, নিউ ইয়র্কে আছেন, ওই স্ট্যাচু অফ লিবার্টি আছে তো। স্ট্যাচু অফ লিবার্টি দেখা যাচ্ছে। আছে না? যাক ভালো। তাহলে এই যে দেখেন এখন নিউ ইয়র্কে চলে আসছি। নিউ ইয়র্কে যদি আপনি এখন কোন একটা ছোট স্টেট বা হচ্ছে আপনি ধরেন টার্গেট করতে চান, সেই এরিয়াকে টার্গেট করেও আপনি খুঁজতে পারবেন এখান থেকে। ধরেন এই যে এই এরিয়াটাকে আপনি টার্গেট করে এই এরিয়ার যে সবগুলো আছে সেগুলোকে আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা কিভাবে সিলেক্ট করছেন? কোনটা? এই লাল ইয়া দেওয়া। এটা আপনি জাস্ট হচ্ছে এটার নাম দিয়ে সার্চ করেন, ঠিক আছে, এই এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। এটা গুগল থেকে যে এই এরিয়াটা কতটুকু, এটা ও এভাবে সিলেক্ট করে দেয় নিজে থেকেই, এটা নিজে থেকেই। আপনি জাস্ট হচ্ছে ওইটাকে ইয়ে দিয়ে দিবেন, তাহলেই সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তো এখন বার্গার নাই আছে, পাইছি। তো এই দেখেন আমি নিউ ইয়র্ক যখন দিছি তখন কতগুলো শপ ছিল, এখন কমে আসছে। এই সবগুলো কিন্তু তখন নিউ ইয়র্কের ভিতরেই কিন্তু ছিল না? তো আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার এরিয়াটা, আপনার যে ছোট এরিয়াটা আছে আগে সেটাকে কভার দিতে হবে। এটা আরো ছোট করে আনেন। আরো ছোট করে কিভাবে আনবেন? আমি হয়তো কোনো একটা শহরকে টার্গেট করছি, আপনি কোনো একটা এলাকাকে টার্গেট করেন। যেটা একটু আগে বললাম যে ঢাকা সিটিকে ফুল টার্গেট না করে প্রথমে আপনি ধানমন্ডিকে টার্গেট করেন। ধানমন্ডি টার্গেট ফিল আপ হয়ে গেলে দেন হচ্ছে ঢাকা দক্ষিণ সিটিকে টার্গেট করেন। ঢাকার দক্ষিণ সিটি টার্গেট ফিল আপ হয়ে গেলে আপনি ফুল ঢাকাটাকে এবার টার্গেট করেন। তো এরকম করে যখন আপনি কিওয়ার্ড গুলো বারবার করে রিসার্চ করে হচ্ছে বা আপনি ইয়ে করবেন, দেন আপনি র্যাঙ্কে চলে আসবেন। প্রথমেই যদি আপনি ধরেন ঢাকা সিটিকে টার্গেট করে আপনি কাজ করতে যান, তাহলে সেটা পসিবল না র্যাঙ্ক আপ করা।
আপনি কখনোই প্রথমে র্যাঙ্কে আসতে পারবেন না তখন। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এই আর কি। মেহেদুদ্দিন ভাই ক্যামেরা অফ করেন আপনি। তো এই জায়গাতে কি কারো কোনো কোয়েশ্চেন আছে একটু বলেন ভাই। এই জায়গাটা যদি কনফিউশনে থাকেন তাহলে হচ্ছে যতই বায়ারদের কাজ করতে যান না কেন ব্যাড রিভিউ খেয়ে আসবেন। কারণ মেইন জায়গাটা হচ্ছে এটাই যে আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি টার্গেটটা কোথায় করবে। স্যার আমি কিছু বলবো? হ্যাঁ বলেন। স্যার র্যাঙ্কে ওঠার জন্য প্রথমে ছোট ছোট এরিয়া টার্গেট করতে হবে, এটাই তো? হ্যাঁ। আচ্ছা ভাইয়া এখন বাইরে আমাদের যদি ভাইয়া বাংলাদেশের ভাই ক্ষেত্রে গুগল ম্যাপটা আপডেট না কেন? বুঝি নাই। আমাদের বাংলাদেশে গুগল ম্যাপে লোকেশন গুলো আপডেট করে না কেন? কারণ হচ্ছে এক্ষেত্রে আমরা সবাই এসইও এক্সপার্ট, তাই। কারণ জিনিসগুলো তো বুঝে না সবাই। দেখেন এই যে আমি আমার এরিয়াতে সার্চ করলাম, আমি আমার এরিয়ার যদি কি বললাম, আমার এরিয়াতে আপনি যদি জাস্ট একটা পাশ হাঁটেন, সেই এক পাশটা আপনাদের দেখাইলাম, এখানে না হইলে আপনি যেটা বললাম 50 থেকে 60টা দোকান আপনি পাবেন ফুড কোর্টের, যেই যতটুকু এরিয়া আপনাকে আমি দেখাইলাম। ঠিক আছে, সো ওই অতটুকু হচ্ছে এখন আর আপনার কেউই তো গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তো আপনি পাবেন কিভাবে তাদেরকে? এটা একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে আরেকটা দেখলাম যে পুরো আমি সার্চ করছি আমার এরিয়া, সে এরিয়াতে অন্য একটা এলাকার কোথায় যেন ছিল, এটা সম্ভবত উত্তরার দিকে না কোন দিকে যেন একটা ছিল, ওইটা আমার এরিয়াতে দেখাচ্ছে। ওইটা আমার এরিয়াতে টার্গেট করে কোনো লাভ আছে? দেখাচ্ছে। এই যে উল্টাপাল্টা ট্যাগ গুলো ইউজ করছে কেন, এই এরিয়াকে সে টার্গেট করছে, এই এরিয়াতে মানুষ এখন প্রচুর পরিমাণে। আপনি যদি কখনো আমার এই যে ধনিয়া বা শনিয়াকড়াতে যদি আপনারা আসেন, হ্যাঁ যাত্রাবাড়ি এই পাশটাতে, সন্ধ্যার পরে আপনি পা ফালাইতে পারবেন না মানুষের জন্য। মানে আপনার চিটং এ এত মানুষ নেই মনে হয় আমার। হ্যাঁ মানে এতটা পরিমাণে হচ্ছে যানজট এখানটাতে এরিয়ার ভিতরে। আপনার দেখলেন না, এটা হচ্ছে একটা জাস্ট হচ্ছে মহল্লার ভিতরে এরিয়া, এখানটাই হচ্ছে আপনি সন্ধ্যার পরে আপনি পা ফেলতে পারবেন না। কিন্তু যার কারণে এখানটাতে টার্গেট করে সে দিছে, কিন্তু এই এরিয়াকে টার্গেট করে তো কোনো লাভ নেই, কারণ তার এখান থেকে ওই অত দূর কেউ যাবে না। সো তার এরিয়া যেটা, সে ওইটাকেই টার্গেট করা উচিত। তো ওইটা না করে এইখানে করছে, তো এই জন্যই হচ্ছে লোকেশন আপডেট হচ্ছে না, জিনিসগুলো বুঝতেছে না, টার্গেট অডিয়েন্স কে রেখে অন্য জায়গায় টার্গেট করতেছে, তো অ্যাকচুয়াল অডিয়েন্সদের তো শেয়ার পাবে না। আপনি মার্কেটিং করবেন কিন্তু হচ্ছে আপনার কারা হচ্ছে অডিয়েন্স হবে, কাদেরকে অ্যাকচুয়ালি টার্গেট করলে লাভ আছে, কোন এরিয়াকে টার্গেট করলে আপনার প্রফিটটা হবে, এই জিনিসটা যদি আপনার মাথায় না আসতে পারে, এই জিনিসটা যদি আপনি মাথায় না আনতে পারেন, তাহলে তো আপনি যে কোনো বিজনেসই করেন না কেন, আপনি সেটা হোক অনলাইন বিজনেস বা অফলাইন বিজনেস, লাভ আছে। আজকে যদি আপনি ক্লাস 4 এর একটা বাচ্চার কাছে যদি আপনি ফোন সেল করতে যান, আপনার কাছে কি ফোন সেল হবে? ধরেন আপনি একটা মোবাইলের একটা দোকান আপনার বা শোরুম আপনার কাছে আছে, বাচ্চারা তো মার্কেটে যায় ফোন টোন দেখে, হ্যাঁ, এখন তাকে যদি আপনি মোবাইলের দাম টাম বলেন, মোবাইলের ফিচার টিচার দেখায় একদম উল্টা ফেলান, আপনার কোনো লাভ আছে? সে কিনতে পারবে ক্লাস 4 এর বাচ্চা? সো এটাই যে তার কাছে তার পিছনে সময় দিয়ে তো আপনার লাভ নেই। বাট আপনি ধরেন আপনার একটা
ইয়ে আছে। আমি যদি আপনার কাছে গেলাম, আমার পিছনে আপনার সময় দিলাম, কেন আমি একটা কিনার মতো অ্যাবিলিটি রাখি। তো এটাই যে বুঝতে হবে যে আমার কোন এরিয়াতে আগে টার্গেট করলে প্রফিটটা আসবে। সো যখন এই কাজগুলো করবেন এরকম কিওয়ার্ড গুলোকে আগে রিসার্চ করতে হবে। আর এখানটায় হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার বেস্ট টপ রিভিউ বা বেস্ট আসবে, টপ রিভিউ এগুলো তো আসবেই না। হ্যাঁ, বেস্ট কথাটা মাঝে মাঝে আসতে পারে কিছু ক্ষেত্রে, তবে সব সময় এই বেস্ট এই কথাগুলো আনার দরকার নাই। হ্যাঁ, যেরকম ধরেন কিরকম বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি বাংলাদেশ আসতে পারে। হ্যাঁ, বা বেস্ট আর কি হতে পারে, বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা সিটি, হ্যাঁ আসতে পারে। কিন্তু এই জিনিসগুলো খুব একটা বেশি আসবে না, বেস্ট কথাটা খুব একটা বেশি এখানটায় আসবে না। যেটা আসবে সেটা হচ্ছে আপনার ওই ইয়ে। তো লোকাল, এখন আপনি ধরেন যদি বেস্ট টপ রিভিউ এখানটাতে লাগান, তাহলে আবার এই জিনিসগুলো দেখবেন না। এতদিন আমরা যেগুলো লিখে সার্চ করতেছিলাম কখনই গুগল ম্যাপ আমাদের শো করছে? খুব একটা গুগল ম্যাপ আমাদের কাছে শো করছে? বাট এখন না। যদি আপনি কোনো কিছু একটা লিখে সার্চ করেন, এতদিন যাই লিখছেন না কেন, কি এতদিন আমরা ধরেন কি লিখছিলাম যেন, কি দিয়ে সার্চ করতাম আমরা? ওয়াচ নিয়ে, ওয়াচ দিয়ে বেস্ট ওয়াচ। এখন আসতেছে গুগল ম্যাপ গুলো, এখন গুগল ম্যাপ গুলো আসবে। কেন আসবে? কজ হচ্ছে এখন এগুলো হচ্ছে এটা দিয়ে বোঝাচ্ছে আপনার লোকাল এরিয়াটাকে, লোকাল যত বিজনেস আছে সেটাকে বোঝাচ্ছে। এটাকে আবার এখানে মুছে দিয়ে অন্য কিছু দেন, এই যে ফর ম্যান দেন, ব্র্যান্ড ফর ম্যান দেন, এখন আর আসবে, এখন আর আসবে, এখন আর পাবেন না। নিচে এখন আবার ইন্টারন্যাশনাল আসছে, সেটা নিচে আসছে। এইখানটায় আপনি যদি আরেকটু রিভিউ লিখে দেন, আরেকটু কষ্ট করে হচ্ছে আপনি রিভিউ লিখে দেন, এখন আর খুঁজেই পাবেন না তাকে, পুরো এরিয়াতে নাই। ঢাকা বা বাংলাদেশ অ্যাড করলে এটা লোকাল হয়ে যাবে মেবি। লোকাল হয়ে যাবে, শেষ। এই জিনিসগুলোই হচ্ছে আমাদের করতে হবে। এতটুকুই হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চের ক্যালমা, আর কিছুই না। বুঝতে পারছি ভাই। তো একটা শীট করে দেখাই আপনাদেরকে জাস্ট, হ্যাঁ, দেন আপনাদের প্র্যাকটিস করতে দিয়ে দেবো আমি। কি ব্যাপার, নেট স্লো না আমি আমার পিসি স্লো, কোনটা? আপনার যে র্যাম ভাইয়া, আপনার পিসি স্লো হওয়ার কথা না। আপনার প্রসেসর কি? আমারটা হচ্ছে i7 10 Gen। আর কি লাগে? আগের মতোই এখানে হচ্ছে ওই রকমই আপনাকে জিনিসগুলোকে আগে ভাগ ভাগ করতে হবে। কিরকম ভাবে ভাগ করতে হবে? ধরেন আপনার বার্গার শপ হইতে পারে বা আপনি রেস্টুরেন্ট হইতে পারে। হ্যাঁ, আপনি রেস্টুরেন্ট দিয়ে একবার আপনি কিওয়ার্ড দিলেন, একবার হচ্ছে আপনার বার্গার শপ দিয়ে আপনি কিওয়ার্ড দিলেন। হ্যাঁ, এভাবে টপিক গুলো যেরকম আগে ভাগ করতেন না, এখানে হচ্ছে টপিক গুলোকে কিছুটা এরকম ভাবে ভাগ করে নিবেন। হ্যাঁ, টপিক গুলো ভাগ না করে কাজ করতে পারবেন না। সাপোজ ধরেন আমার যদি এখন আজকে একটা কার রিপেয়ারিং শপ থাকতো, তখন কিভাবে করতে পারতাম?
একবার হচ্ছে অটোমোবাইলস রিপেয়ার, একবার হচ্ছে কার রিপেয়ার, আর একবার হচ্ছে ধরেন আর অ্যাক্সেসরিজ। হ্যাঁ কার বিভিন্ন ভাবে আমি এগুলো লিখতাম, তাই না? জি ভাই। তো ওই জিনিসটাই হচ্ছে প্রথমে এভাবে আপনি টপিকটা ধরবেন, ধরে আপনি ওইটাকে ভাগ করবেন। টপিক ক্যাটাগরি যদি ভাগ না করতে পারেন আপনার পেজ বড় হবে না, এটা মাথায় রাখবেন। হ্যালো। আসি আসি, এবার যাই নাই। ওকে ভাইয়া, না, মনে হচ্ছিল লাইন চলে গেছে, মনে করছিলাম। তো এখানটায় একটা জিনিস সেটা হচ্ছে যখন আপনি যেই লোকেশনের হয়ে কাজ করবেন, ধরেন বাংলাদেশ হয়ে কাজ করতেছেন, লোকেশনটা বাংলাদেশ দিয়ে দিন। ইউনাইটেড স্টেট হয়ে কাজ করবেন, ইউনাইটেড স্টেট দিয়ে দিন। ঠিক আছে? ঠিক আছে ভাই। তো বাংলাদেশ হয়ে করব না ইউনাইটেড ইউনাইটেড স্টেট দিয়েই করি। কজ হচ্ছে কাজ করার জন্য অলওয়েজ টার্গেট রাখবেন ওই কান্ট্রিটাকেই, লোকাল মার্কেটে কাজ করেন আর যেখানেই কাজ করেন, কজ ওদের সাথে কাজ করে মজাই আলাদা।
আমার শামিন নাকি একটা মাজার মনে হয় এটা। হ্যালো, শুনতেছেন? হ্যাঁ ওটার নাম হ্যাঁ ভাই শুনতেছি। আচ্ছা, তো স্টার্ট করে দিই আবার। ব্যাড নেটওয়ার্ক স্লো হয়েছে মনে হয় এখন। তাই দেখতেছি। জি ভাই। উবার সার্ভিসটাই অনেক স্লো দেয়। না, উবার সার্ভিস তো স্লো দেয়, আর নেট তো আমার খুব স্লো কাজ করতেছে। 1.5 Mbps করে পাচ্ছি ভাই। কি বলেন ভাই? হঠাৎ বুঝলাম না, একটু আগেও তো খুব ভালো কাজ করছে। কল দেন ভাইয়া। কল দিয়ে ধুয়ে কল দেন দিয়ে ভাই। দিলে আর ফোন ধরবে না তো। ওদের কল দিলে বলবে ওরা কাজ করতেছে, ওদের ফোন দিলে ফোন ধরবে না। লাইনে কাজ চলতেছে বলবে ভাইয়া, লাইনে কাজ চলতেছে। এটা তো ওদের নিত্য নৈমিত্তিক ডায়লগ। হ্যাঁ ভাই, যখন এই ডিস্টার্ব লাইনে কাজ চলতেছে, এই লাইনের কাজ যে কখন শেষ হবে। জি ভাই। ভাই ক্যান্সেল করে আবার দিয়ে দেখেন না হয়। দাঁড়ান, এইটাই দেখার জন্য বসায় রাখছে আমারে। হ্যালো জি বলেন, আসি। ভাই, কারো কি ভাই কথা কাটতেছিল এতক্ষণ? না তো। কিরে, আমি এরকম ইয়ারফোন দিছি কেন? দাঁড়ান। আপনার কথা মাঝে মধ্যে কাটি কাটি আসে। আপনার নেটওয়ার্ক স্লো। নেটওয়ার্ক পাল্টে ফেলেন ভাই। ভাই ওই 8, 9, 10 তারিখের দিকে কেকটা হবে বলে, ওই ডিজিটাল নাকি একটা ডিজিটাল মেলা। ডিজিটাল মেলা মেলা। কোথায় হবে ভাই? রেডিসন ব্লুতে দিবে এবার? কোন জায়গায় হবে এটা? জি আমাদের চিরা ওটা মনে ডিসি কনভেনশন হলো। ডিসি কনভেনশনে ওইখানে যাই। আইএসপি রাও মেলা থাকবে ভাই? মনে হয়। ভাই কি মেলা? ডিজিটাল মেলা। আচ্ছা 10 তারিখ না? হ্যাঁ 10 তারিখ থেকে মনে হয়। এটা কি জিসিতে হবে যে? ডিসি কনভেনশন হলে সম্ভবত। এবার তো মনে হয় ভার্চুয়ালি হবে সম্ভবত। ওই ইয়াতে হইতে পারে, এদিন বদরাটি একটু উদ্বোধন করলো যে পলক ভাই। আরভি কনভেনশন হল। মেবি এখানেই হতে পারে। গেছিলেন ভাইয়া বড় প্রোগ্রাম সবগুলো জিসি কনভেনশনে দেয়। আর না হয় পেনিনসুলাতে দেয়, রেডিসন ব্লুতে দেয়। গতবারে তো ইয়ার দিকে হয়েছে ডিসি। আর না হয় জিমনেশিয়াতে দেয়। জিমনেশিয়ামে দেয়। হ্যাঁ ওখানে দেয়। তারপর এর গত 2 বছর আগে মনে হয় আউটডোর স্টেডিয়াম হয়েছিল ডিজিটাল মেলাটা। এবার 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 বিজয় মেলা হবে না মনে হয়, করোনা। বলা যায় না ভাই।
হইলেও হইতে পারে। হ্যাঁ হয়তো বা। মানুষের তো ভাই ভয়টাই চলে গেছে। সবকিছু জি হচ্ছে ভাই ভাই, আর সেটাই। মেলায় কি হবে, সবকিছুই তো চলতেছে। জি ভাই সেটাই হবে। মানুষ কি ভাই, আমাদের শিক্ষামন্ত্রী এখন করোনা আক্রান্ত। শিক্ষামন্ত্রী করোনা আক্রান্ত, কিন্তু মেলা উনি না হলে যে ওই সেকেন্ড হ্যান্ড কোটগুলো কোথায় বিক্রি করবে ভাই? সেটাই। সেটাই। ডিজিটাল মেলা ডিজিটাল ওয়াইজ হবে, চিন্তা করেন। আমরা বিজয় মেলার কথা বলতেছি। 2021 সালে তো চলে আসতেছি, কিন্তু নেটের স্পিডের অবস্থা তো সমস্যা নাই, 2025 সালের মধ্যে আপনি 5G চলে আসবে। বা ওদিন একটা না, ওই শুনলাম কিছুদিন তো আগে নতুন না একটা নাকি জরিপ হইলো, 164টা দেশের মধ্যে 153তম বাংলাদেশ। বাংলাদেশের আগে নাকি পরে মেবি ইন্ডিয়া 123 ছিল যে। আচ্ছা, উগান্ডা গুলা বাংলাদেশের আগে, অনেক আগে। হ্যাঁ ভাই। বলতেছি ভাইয়া, কিছুদিন আগে দেখলাম যে নতুন নাকি আবার লাইন নিচ্ছে 600 কত কোটি টাকা খরচ করে। সাবমিট কেবল আরেকটা ঢুকাচ্ছে মনে হয়। হ্যাঁ, যেটা 300 কোটি টাকা সরকার দিচ্ছে। না সাবিতের সাথে আর কি। না 2021-এর মধ্যে মেবি একটা সাবমিট কেবল হওয়ার মানে টেম্পার অবস্থা খারাপ হওয়ার কথা, এই জন্য আরেকটা নতুন লাগানো হচ্ছে। আচ্ছা ভাই, ভাই যতই খেবা ভাইয়া যোগ করো ভাই একটা মেসেজ দিছে, ভাই একটা মেসেজ দিছে, এটা একটু দেখেন। হ্যাঁ কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, তবে সরকার কিন্তু যথেষ্ট করতেছে, কাজ করতেছে। হ্যাঁ যথেষ্ট কাজ করতেছে এটার স্পিড বাড়ানোর জন্য। সরকার এখন যেটা অনুমোদন দিছে ওটা হলে নেটের স্পিড কিন্তু অনেক বাড়ে যাবে। আর ভাইয়া চোর হচ্ছে ওই আর আইএসপিরা, ওরা বলে 20 তবে Mbps, আপনাদের জায়গায় 15 Mbps। চিটাগংয়ের ডিসি সাহেব কিন্তু একটা মানে গত করছে যে উনি বলছে উনি পার্সোনালি ভাবে দেখবে যাতে আপনাদের মানে ফ্রিল্যান্সারদের যেন এই নেটের লাইন গুলো যেন ফ্রিতে দেওয়া হয়। ইলিয়াস হোসেন আর ডিসি কে সে তো আমি জানি না ভাই। ইলিয়াস হোসেন। হ্যাঁ ইলিয়াস হোসেন। হ্যাঁ উনি অনেক ভাই, এমনি অনেক সুনাম, অনেক ডাইনামিক পার্সোনালিটি। তবে ওই যিনি ছিল নীল পাটেলের মতো। হ্যাঁ ফরহাদ ভাই দেখছেন ভাই আইএসপির কথা ভাই কি বলবো, এরকম কিওয়ার্ড ওয়াশিংটন ডিসি দেন। ওর ভাই। হ্যাঁ ভাই, আইএসপি নিজে আমার কথা শুনতেছেন আর উনি বলতেছে ভাই লাইন ক্লিয়ার, ভাই লাইন ক্লিয়ার। এর মজার ভাই কি হইতে পারে? না তো ভাই ওই ক্ষেত্রে ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে আমি মোটামুটি একটু আছি, তাও ক্লাউড ওয়ান নিয়ে ভালো শান্তিতে আছি। ওর ভাইয়ের কি ক্লাউড ওয়ান? হ্যাঁ ভাই, এমনি কোলো তো ভাই মোটামুটি ভালো আছে। ওর ভাই কানেকশন কি রকম পাস না? আমার কানেকশন যথেষ্ট ভালো ভাই। ভাই কোলো তো খারাপ না। হ্যাঁ কোলো ভালো আছে। আচ্ছা ওর ভাই কি রিয়েল আইপি নিয়ে নিছেন? না রিয়েল আইপি আমি এই আগামীকাল বিলিং হবে, আমার আগামীকাল থেকে রিয়েল আইপি নিব। ওর ভাই বিলে 11 টাকা দিয়ে জুতা কিনছেন একটা? হ্যাঁ ভাই 11 টাকা দিয়ে জুতা কিনছে, এবং ওই জুতার দাম দারাজে দেখছি হচ্ছে 1100 টাকা। ভাই আমাকে একটা দিছে 11 টাকা দিয়ে। ওই কি দেখো কোয়ালিটি কিরকম? ভাই কোয়ালিটিও ভালো ভাই। তবে সমস্যা সমস্যা হয়েছে কি জানেন ভাই, সমস্যা ছিল যে ওইটা দিছে লেডিস জুতা। ভাই দারাজ ভাই এইটা তো সানি ভাই বলে নাই, ফিউচারের জন্য দিয়ে দিছেন ভাই। আপনি তাহলে লেডিস জুতাই কিনছেন? না আমি তো জানি না ভাই মিস্ট্রি বক্সে কি আছে, মনে হয় মিস্ট্রি বক্সে কি আছে আমি তো জানি না ভাই। আমাকে একটা দিতে আপনি কি 11 টাকা মিস্ত্রি বস আমাকে দিছে রেকর্ডার টাইপ, রেকর্ডার নাকি রেকর্ডার একটা দিছে। আচ্ছা মিস্ট্রি বক্স কি ভাই ওপেনলি কিনা যায়? না এটা হচ্ছে 11 ক্যাম্পেইনে সামনে 12 আছে 12 তারিখে 12 ওটাতে কি, ওটা আরেকটা কিনবো এখন ভাই, ভয় লাগে ভাই। ভাবছিলাম যে 1111 টাকাটা কিনবো, এখন এটা কিনে জুতা পাইছি লেডিস জুতা দাও, ওইটাতে কি পাবো? ওইদিন পাওয়া যায় না, অনেক ঝামেলা হয় ভাই। ভাবির জন্য রেখে দেন এগুলা। না ভাই বোনকে দিয়ে দিছি। সাইজ হবে ভাই? হ্যাঁ সাইজ হয়েছে ভাই। না ভাবির জন্য বলতেছি। না ভাই ভাবি তো নাই ভাই। আরে ভাই আমার মতো করবেন, আমি বর্ড স্প্রে নিয়েছি, দুইটা লেডিস দুইটা জেন্টস, লেডিস গুলো সেল করে দিছি। জোস ভাই জোস ভাই, আপনি তো জোস ভাই। আবার কিন্তু ওগুলা কিনছে গ্রুপের একজনই। আপনাকে আসলে মার্কেটিং এর আড়াল উচিত।
না ভাই, আমার আমার ভাই একটা আছে বুঝছেন, জিও সে গুরু হচ্ছে জিও। সে ভাই সে কি করে, সে যে ইভেলি কিনছে ওর নাম থেকে। জানতে চাবেন না? ফরাদ ভাই, জি ভাই। আমার একটা ছোট ভাই আছে বুঝছেন, সে হুম ইভেলি থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনে ক্যাশব্যাক পাইছে না, এগুলো তো ওইখানে রিয়াতেই জমা আছে, হুম ইভেলের রিয়াতে। তো সে এখন কি করে, সে ইভেলে থেকে ডিম কিনে, ডজনে ডজনে ডিম কিনে, ডিমগুলো একটু তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যায়, আবার ওইটাতে 120% ক্যাশব্যাক পাই। এবার ডিমগুলা কি করে, সে দাঁড়া যায় মানে আসি বিক্রি করে। ভাই, আমার ইভেনিং ফ্রেন্ড থেকে একটা আছে, এটাও জাস্ট নাকি বিক্রয়। ইভেলে কি করে, জিনিস কিনতেছে আর বিক্রি করতেছে, সেল করতেছে। এদিক থেকে কিনে ওদিকে বিক্রি করে, এদিক থেকে কিনে ওদিকে বিক্রি করে। আরেকজনে 10 টাকা দিয়ে ফ্যান ড্রাইভ নিছিল। ভাই কি করতেছি তিন দেখতেছেন, আপনারা গল্প করতেছেন যে। না ভাই স্যার দেখতেছি আমার তো। কোশ্চেন আছে, স্যার বলেন। SB20, হ্যাঁ, কিন্তু স্যার আপনি বলছেন SD বিলো 20। আমি এখানে কোনো এসবি কিছু বলছি? এখানে বলেননি মাদার SD। আচ্ছা, আমি এখানে কি বলছিলাম অরূপ ভাই? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, মাদার এসবির ক্ষেত্রে আমি কি বলছিলাম, বা বা এখানে সার্চ ভলিউমের ক্ষেত্রে আমি কি বলছি ভাই? সার্চ কিছু ভলিউমের বলেন না ক্ষেত্রে ভাই। ওইরকম কোনো নির্দিষ্ট কোনো ইয়া নাই, বলেন। যেমন আপনি এর আগে 600 বলছিলেন, ইয়াতে আগে কিওয়ার্ড দিচ্ছে, এখানে তো দেখা যাচ্ছে অনেকগুলোতে 20ও থাকতে পারে, অনেকগুলোতে 10ও থাকতে পারে। তো এক্ষেত্রে কোনো আপনি নির্দিষ্ট করে দেন নাই। হুম। আর মোটামুটি একটা এসবির সার্চ ক্ষেত্রে ভলিউম কি পেলে, বলছিলাম? এসডির ক্ষেত্রে বিলো হচ্ছে 20। বিলো 25। তো আমার এখানে কত? 5। তো ঠিক আছে হ্যাঁ ভাই, ঠিক হ্যাঁ আছে। স্যার। তাইলে। স্যার আমি ছিলাম না তো ফার্স্টের দিকে SBর সময়, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, আমি তো গরম গেছিল প্রথমে। ভাই SD দুইটাই 20-এর নিচে? অবশ্যই। সবগুলা সবগুলা এসডি ইয়ার নিচে থাকবে, 20-এর নিচে। স্যার এখানে অল ইন টাইটেল নাই। অল ইন টাইটেল হ্যাঁ স্যার। আছে, ঘরটা করি নেই, করব।
ভাইয়া আজকে 25 জন সবাই জয়েন আছে দেখতেছি। সরি বুঝি নাই। আজকে ক্লাসে সবাই জয়েন আছে। না না, অনেকেই 2টা করে ইয়াতে জয়েন আছে মনে হয়। আমার 2টা ও আইডি মিম আছে। আপু আসছেন? জি ভাইয়া। না অ্যাকচুয়ালি আমি যে মানে আজকে হয়েছে এটা আমি আমার খেয়াল ছিল না। ভাইয়া আমিও গতকালকে নিব ভাবছিলাম, আবার ভুলে গেছি। আমি লাইভে ছিলাম, লাইভ দেখতেছিলাম। এখানে 40 ভাইয়া আমি লেটে জয়েন করছি, তো আমার প্রেজেন্টটা দিয়েন। আচ্ছা ভাইয়া আপনি তো অনেকদিন প্রেজেন্ট নেন না। দিয়ে দেই আমি এভাবেই দিয়ে দিই বলতে হচ্ছে কারা কারা থাকেন সাইলেন্টই দিয়ে দিই। যারা আবার হচ্ছে ওই না বলে গায়েব হয়ে যায় তাদেরকে আবার অ্যাবসেন্টই দিয়ে রাখি। ভাই গতকাল আমারটা দিছিলেন? হ্যাঁ দিছিলাম। ভাইয়া আপনার সকালের ব্যাচের পারফরমেন্স কিরকম? সকালের? হ্যাঁ ভাইয়া। ওনাদের বুঝতেই পারি না আমি অ্যাকচুয়ালি ওনারা কি করে। স্যার আফরোজা কি আসছে আজকে? হ্যাঁ আসছে। দেখা যায় একদিন একজন, কালকে হচ্ছে একজনের আপনার একজনকে বলছিলাম স্ক্রিন শেয়ার করতে, স্ক্রিন তো শেয়ার করছিল, হঠাৎ যে গেছে আর খবর নাই, আজকেও আসে নাই। ভয় চলে গেছে। ভাই খবর নিতে হবে, করোনা টরোনা হয়েছে কিনা, কোনো কোয়ারেন্টাইন এর চলে গেছে ভিতরে কিনা। আরেকজন স্টুডেন্টের কথা লাইভে আছে, এখন বলবো না, লাইভ শেষে বলবো। সিফাত ভাই কি খবর, অনেকদিন পর আসলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি অসুস্থ ছিল? ওই আমার বাগনি ওই ঠান্ডা লাগে গেছে হঠাৎ করে, আইসিইউতে ছিল 2 দিন। ও, এখন কি অবস্থা? লাইফ সাপোর্টে এখন আছে আলহামদুলিল্লাহ, ভালো। বাসায় নিয়ে আসছি লাইফ কালকে। সাপোর্টে চলে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে? হ্যাঁ ভাইয়া। সাবধানে রাখেন। কতটুক বাচ্চা একবারে? 21 দিন। আরে কালকে আসতে প্রায় 4:30 বাজে গেছে, আস্তে আস্তে জয়েন হয়নি এই জন্য। তো এভাবে ভাই কিওয়ার্ড গুলোকে বের করতে হবে। প্রথমত অ্যাকচুয়ালি কি করলাম, যে কিওয়ার্ড গুলো আমি খুঁজছি, ভালো কিওয়ার্ড প্রথম দিকে পাই নাই, আর একটু চেঞ্জ নিয়ে আসলাম। চেঞ্জটা কি আনছি, ফার্স্টে দিলাম হচ্ছে এনইউ দিয়ে দিছিলাম, দেখি এনইউ দিয়ে পাই নাই, পরে দেখলাম যে না সবাই নিউ ইয়র্ক দিয়ে সার্চ করছে, দেন পেয়ে গেলাম, হয়ে গেছে, চলে আসছে। সো যখন সার্চ করবেন সার্চেরও ভ্যারাইটিস নিয়ে আসতে হবে, যখন সার্চের ভ্যারাইটিস গুলো নিয়ে আসবেন তখনই পাবেন, আদারওয়াইজ খুঁজে পাবেন। আর দেখেন প্রত্যেকটারই কিন্তু আমি যেটা বলছি যে 20-এর নিচে, প্রত্যেকটা কিন্তু 10-এর উপরে যায় নাই। কেউ যদি বলেন যে ভাই যে 10-এর উপরে আমার চলে যাচ্ছে বা 20-এর উপরে চলে যাচ্ছে, তাহলে আপনার সার্চ করার সিস্টেম কিন্তু ঠিক নেই। দেখেন এটা হচ্ছে নিউ ইয়র্ক, উপরে গেলে ভাই ওটা বাদ দিতে হবে আর কি। হ্যাঁ নিউ ইয়র্কের হয়ে এটা হইছে, সো অন্যান্য কান্ট্রি তো এরকমই হবে, তাই না? তো যাই হোক, এখন এতটুক কি বুঝতে পারছেন? ভাইয়া আপনার স্ক্রিন শো হচ্ছে না। অফ করে দিছি তাই শো করতেছে না। আচ্ছা দেখাইতে হবে? হ্যাঁ ভাই, আবার একটু রিপিট করে দেন। হ্যাঁ দেখেন, আচ্ছা আমি এখানটায় হচ্ছে নেয়ারমিটা আনি নাই, এখানে নেয়ারমিটা আনি নাই, নেয়ারমি ছাড়া বাকি যেগুলো, এখানে জাস্ট সিটিটাকে আমি টার্গেট করে দেখাচ্ছি, কারণ আপনারা নেয়ারমি দিলে অনেক পাবেন,
নিয়ার মি দিলে সার্চ ভলিউমের অভাব হয় না, ঠিক আছে? কিন্তু স্যার নিয়ারমিটা কি? নিয়ার মি আপনি ধরেন একটা কিছু নিয়ে সার্চ করতেছেন গুগলে যে আশেপাশে সেটা আছে কিনা, ধরেন বিউটি পার্লার বা বিউটি স্যালুন যাই বলেন না কেন, আপনি সার্চ করতেছেন বিউটি স্যালুন নিয়ার মি, এভাবে সার্চ করতে হয়। এভাবে সার্চ করেন না গুগলে, যদি না, সার্চ এগুলো করে কি দেখতে চান ওভার যে সার্চ থেকে করতে হবে? গুগল ম্যাপে। জি ওভার সার্চ থেকে করতে হবে এগুলো? হ্যাঁ, ওভার সার্চ থেকে করবেন, ওভার সার্চে কিওয়ার্ড না পাইলে কিওয়ার্ড প্ল্যানারে করবেন, সেম ভাইয়া প্রসেস সব আগের নিয়ারমি মতোই। দিলে নিয়ারমি দিলে কি আমার মানে কান্ট্রিটা চেঞ্জ করা লাগবে? মানে কিওয়ার্ড রিসার্চের সময় হ্যাঁ। অবশ্যই আপনি যখন লোকাল এসইওর কাজগুলো করবেন আপনি কান্ট্রিটাকে চেঞ্জ করে দিবেন। আপনি যদি ইউএস এর হয়ে করেন তাহলে ইউএস এর রাখবেন, আপনি যদি বাংলাদেশের হয়ে করেন তাহলে বাংলাদেশের রাখবেন, লোকেশনটা আপনাকে চেঞ্জ করতে হবে তখন। ভাইয়া ওই চাইল্ড এসবি কত রাখতে বলছেন যে? চাইল্ড এসবি নিয়ে আমি কিছু বলি নাই, এসবি নিয়ে কোনো ইয়ে নাই, রিকোয়ারমেন্ট নাই যে ভাই এসবি এত হবে বা এত হবে। এসবিটা হচ্ছে আপনার মতো করে আপনি রাখবেন, বুঝতে পারছেন? মানে একটা জিনিস না না, এসবির ক্ষেত্রে বলছি, এসবি তো হচ্ছে নরমাল রুলস এর মতোই ভাই, মাদার কিওয়ার্ডের থেকে চাইল্ড কিওয়ার্ডের এসবি গুলো কম হবে, এটা সব সময়। মাদার কিওয়ার্ড যদি আপনার 100 হয়, চাইল্ড কিওয়ার্ড 100 নিচে হবে সার্চ ভলিউম গুলো। চাইল্ড কিওয়ার্ডের সার্চ ভলিউম কখনো 200-400 হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। আর এই আর হচ্ছে অল ইন টাইটেলটাও বের করে রাখবেন, এখানে অল ইন টাইটেল গুলো বের করে রাখবেন। এক্ষেত্রে অল ইন টাইটেলটা খুব একটা দরকার হয় না, বাট বের করে রাখবেন। আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া লোকাল এসইও করতে কতদিন সময় লাগে যে কোনো একটা ইয়ার? মানে র্যাঙ্ক হইতে কতদিন? হ্যাঁ, লোকাল এসইও তেও মনে করেন মানে ম্যাপে র্যাঙ্ক হইতে আপনার যদি ভেরিফাই হয়ে যায়, মানে ওই যে গুগল মাই বিজনেসটা যদি ভেরিফাই হয়ে যায় দেন আপনি কাজ করতে হয়। এটা মূলত মানে ম্যাপে আপনার 3 ফেসে র্যাঙ্ক করতে হচ্ছে আপনার মাসখানেকের ভিতর করে যাবেন। ফাইবারে দেখলাম যে ভাইয়া $5 ইয়া আছে, সার্ভিস আছে। ভাই ফাইবার আপনার ক্লাকেও তো $1 সার্ভিসও দেন। জি ভাইয়া। তাইলে যে জিনিসটা ফাইবারে আপনি $5 দিয়েছেন ওইটা তো আপনি ক্লাকে $1ও দেন। তাহলে লোকাল এসইওর কাজগুলো কি বাহিরে হবে, মার্কেটপ্লেসের বাহিরে? না, মার্কেটপ্লেসের বাহিরে না, মার্কেটপ্লেসের ভিতরে অনেক লোকাল এসইওর কাজ পাবেন। আপনি যদি মার্কেটপ্লেসেই দেখেন, মার্কেটপ্লেসে প্রচুর লোকাল এসইওর কাজ আছে। আরেকটা যেটা হচ্ছে লোকাল এসইও কে লোকাল সাইটেশনও বলে, বুঝতে পারছেন? লোকাল এসইও কে লোকাল সাইটেশন বলে বা ম্যাপ সাইটেশনও বলে। এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনাকে সবসময় যে লোকাল এসইও শুনতে হবে বিষয়টা কিন্তু এরকম না। ভাই আরেকবার বলুন তো।
এই যে এটা দেখেন সাইটেশন অলরেডি পেয়ে গেছি, সামনেই আছে। ম্যাপ সাইটেশন বলে তাই না? হ্যাঁ ম্যাপ সাইটেশন বলে, শুধু সাইটেশনও বলে, বা গুগল সাইটেশন বলে। আর যদি মোটামুটি একটু আপনার পুরনো হয়, হ্যাঁ একটু পুরনো হয়, তাহলে হচ্ছে আপনার ওইটা পুরনো বলতে হচ্ছে মোটামুটি আগে থেকে কাজ টাজ করতেছে, একটু র্যাঙ্ক পাইতে ইয়ে হচ্ছে, ওইটা 2 থেকে 4 দিনের ভিতর র্যাঙ্ক পেয়ে যায়। 2 দিন সর্বোচ্চ বা 4 দিনের ভিতর মানে ম্যাপে র্যাঙ্ক পেয়ে যায়, ম্যাপে র্যাঙ্ক পেয়ে যায়। নই ভাই আছেন? নই ভাই চিনবে ওই, হ্যাঁ দেখতেছি নই ভাই চিনবে। ইয়ে ফয়সাল ভাইয়ের ইয়ের যে গুগল মাই বিজনেস যে অ্যাকাউন্টটা, ওইটা কে আপনার ইনকিউবেটর ডিজাইনে 6 নাম্বার এনে দিছিলাম। এখন জানি না উনি এটাকে কি করছে, তবে উনি যখন ক্লাস করছে তখন এই গুগল মাই বিজনেস ক্লাস চলাকালীন অবস্থায় ওনার ওইটাকে 6 নাম্বারে নিয়ে আসছিলাম। 12 নাম্বারে মেবি ছিল তখন, 12 না 14 নাম্বারে ছিল। জি 2 নাম্বারে 3 নাম্বারে দেখছিলাম কাল ওনারটা। জি তাহলে মেবি কাজ করতেছে। আমি একদিন দেখলাম যে উনি বললেন ভাই আমার আছে ক্রিয়েট করা, আমি তো আচ্ছা তাহলে দেন। পরে ও যেদিন করলাম ওই দিন হচ্ছে অ্যাকচুয়ালি উনি কিছু লোকেশনটা ওনার ঠিকঠাক ছিল না, তো লোকেশনটা পরে ঠিক করে দেন হচ্ছে ওনার এটা 6 নাম্বারে নিয়ে আসছে 2 দিনের মাথায় 6 নাম্বারে চলে আসছে ওনারটা। উনি মনে হয় ভাইয়া এখন ওনার ওইটা নিয়েই কাজ করতেছে। ভাইয়া জি আমরা যে গেস্ট পোস্ট করি ওখানে একটা হোয়াইট হ্যাট এসইও আছে, ওটা সম্পর্কে একটু বলবেন? হোয়াইট হ্যাট এসইও? হ্যাঁ ভাইয়া আপনারা যেটা করতেছেন এটাই হোয়াইট হ্যাট এসইও। গেস্ট পোস্টিংটা? গেস্ট পোস্টিংটা না, এই যে এসইও গুলো করতেছেন না আপনারা, এই এসইও এর কাজগুলো হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। কালকে ভাইয়া এসইও এক্সামটা দিছিলাম। হয়ে গেছে? হ্যাঁ কিন্তু কোশ্চেন অনেক হার্ড ছিল, কোথাও তো পাওয়া যায় না একটা অ্যানসারও। পাস করছেন? হ্যাঁ করছি কোনো মতে। কত পাইছেন? 6.8। 13টা ভুল হয়েছে। পাবলিশ করতে দিছে? হ্যাঁ পাবলিশ করতে দিছে। তাইলেই হইছে। সবাই মানে নিজের এক্সপিরিয়েন্স থেকেই যা বলছে ওগুলাতেই টুকটাক হয়েছে আর কি। হেলাল ভাই ছিল, আবিদুল ভাই, জায়েদ ভাই, ওনারা ছিল। যাক দিয়ে নিছেন, ভালো করছেন। খালি এক্সামই দিয়ে গেলাম পুরো জীবনে। ইদানিং এই ঝামেলাটা করতেছে ভাই, আগে এরকম ছিল না, এত ঝামেলা করে নাই। শোভন ভাই না আমাদের এখানে, শোভন ভাই মনে হয় প্রথম গিগ পাবলিশ করছিল। হ্যাঁ ভাইয়া আপনার প্রথম গিগে তো এক্সাম নেয়নি? আমার প্রথম গিগে চাই নাই, কিন্তু পরে ইচ্ছে করে দিয়ে দিলাম না, পরে না ঝামেলা না করার জন্য। না দিলে ভালোই তো ভাই, আর একটা ইয়া পাবলিশ করতে পারতেন ওই এটা দিয়ে, ওই এক্সামটা দিয়ে। এখন চিন্তা করতেছি সেটাই। যে রূপে আমারে বললো। তো আপনাদের কি এটা নিয়ে আর কোনো কারো কোশ্চেন আছে এই কিওয়ার্ড রিসার্চের পার্টটা নিয়ে? না ভাইয়া। আচ্ছা ভাইয়া আপনি এখন যেটা করছেন ওইটা তো ইয়া নিয়ে কিওয়ার্ড প্লাস লোকেশন তাই না? যেটা করছেন তো এখানের মধ্যে প্রথমে আমাদেরকে ক্লায়েন্টকে এটা করে দিতে হবে, তারপরে গিয়ে ক্লায়েন্ট যদি বলে
বা ও যদি কন্টিনিউ করতে চায় তখন আমরা কান্ট্রি কারেক্ট করব, এরকমই? না, সে ক্লায়েন্ট আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে আপনার রিকোয়ারমেন্টটা থাকবে যে আপনি ক্লায়েন্টের কোন এরিয়াগুলোতে করে দিবেন। হয়তো অনেক সময় হচ্ছে ক্লায়েন্ট আপনাকে লোকেশন সেট আপ করে দিতে পারে, হ্যাঁ, বা এরকম যদি বলে যে ক্লায়েন্টের লোকেশন সেট আপ করে দিচ্ছে না, তার বিজনেসটা কোন এরিয়াতে, সেটা আপনাকে আগে ডিসাইড করে বের করতে হবে। বুঝতে পারছি। এই জিনিসগুলো যখন বের করে ফেলবেন দেন আপনাকে কাজ করতে হবে। ভাই এখানে যে ওই এসইওর পরীক্ষা নিছিলে, ওই যে কে আপু মনে এক্সাম দিয়ে দিছে, এখানে কি রকম কোশ্চেন আসছে এই আপনাদের বিষয়ে? এসইও রিলেটেড যত কোশ্চেন হয় এক্সাম দিলেই বুঝতে পারবেন। আর এসইওর ইয়েটা সবাইকে চাবে না, যদি কাউকে চায় ওই গিগ পাবলিশের সময় চাবে, আদারওয়াইজ চাবে না। এভাবে এসইওর এক্সাম চায় না, দিতে পারবেন না কি। আর একটা জিনিস যে কিছু কিছু ইয়ের যেরকম হচ্ছে আপনার কানাডা, তারপরে হচ্ছে আপনার ইউএসএ, এগুলোর যে স্টেট গুলো আছে, স্টেট গুলোর নামগুলো এখন থেকে একটু মুখস্থ করে ফেলার না, মুখস্থ করার মতো একটা ট্রাই করে, হ্যাঁ, যেরকম হচ্ছে মুখের আগেই থাকে স্টেট গুলো বা সিটি গুলোর নামগুলো। নিউ ইয়র্ক, তারপর হচ্ছে টেক্সাস, ক্যালিফোর্নিয়া, তারপরে হচ্ছে আপনার ফ্লোরিডা, তারপরে হচ্ছে সিটির দিকে যদি যাই ফনিক্স, তারপরে হচ্ছে ডালাস, হ্যাঁ, অস্টিন, হ্যাঁ, এরকম করে সবগুলোকে মুখস্থ করে ফেলার ট্রাই করে, শুনলেই যাতে মনে হয়, কারণ ওদের তো অভাব নাই আপনার স্টেটের। ভাইয়া ইংলিশ স্কিল টেস্টটা কি মানে কিরকম হার্ড লেভেলটা? হ্যাঁ ওটা অনেক হার্ড ভাই, যেটা 5 এর ইংলিশ টেস্টের থেকেও হার্ড, কারণ এখানে ওয়ার্ড চয়েস আর ভোকাবুলারি দেওয়া, তো ওই জন্যই একটু ঝামেলা। কিছু কিছু ওয়ার্ড দেখাতে যে দিছে মানে কখনো শুনিও নাই দেখিও নাই এরকম। এখন কি আমরা প্র্যাকটিস করবো? হ্যাঁ, যদি কোনো প্রবলেম না থাকে এখন এক কাজ করবেন, একটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করবেন, ইন্ডাস্ট্রি বা হচ্ছে একটা শপ বা একটা লোকাল বিজনেসকে টার্গেট করবেন, করে এখন ওইটার উপর বেস করে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। মাদার কিওয়ার্ড কয়টা আর হচ্ছে চাইল্ড কিওয়ার্ড কয়টা? আপাতত বেশি না, 3টা করেন। মাদার কিওয়ার্ড 3টা আর চাইল্ড কিওয়ার্ড ওই যে 6টা করে, 3টা কিওয়ার্ডের উপর করেন। আচ্ছা, পারবেন না? বেশি হয়ে গেছে। ফরম্যাটটা কি দিয়ে দিবেন? ফরম্যাট আগের ফরম্যাটই, নতুন ফরম্যাট না, ফরম্যাট আগেরটাই। বেশি হয়ে গেছে না ঠিকঠাক আছে? চলবে? চলবে ভাইয়া ব্রেকটা দিয়ে দেন। আচ্ছা, ব্রেকের পরে এসে তাহলে আমরা করি, হ্যাঁ।